ঘটনাটি শায়খ আব্দুল আজিজ ওয়াকিল তার শিক্ষণীয় ঘটনাসমূহ শিরোনামের এক হৃদয়স্পর্শী লেকচারে বলেছিলেন। আজকে আমরা সেই ঘটনাটি শুনব ইনশাআল্লাহ। তিনি তার লেকচারে বলেন, আমার এক প্রতিবেশী ছিল, তার নাম ছিল আজিজ। সে খুব দূরদর্শী, কোরআনের হাফিজ এবং অত্যন্ত পরহেজগার ব্যক্তি ছিল। আমি তার সাথে বেশি বেশি দেখা করতাম। আমাদের এলাকার ছোট থেকে বড় সবাই তাকে মহব্বত করত, তাকে সম্মান দিত। আমি আমার জীবনের 17টি বসন্ত পার করেছি। একদিন আমি তার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি আমাকে বললেন, হে বৎস, তুমি বিয়ে করছো না কেন? আমি আমার স্বল্প উপার্জনের বিষয়টি তুলে ধরলে তিনি আমাকে আশ্বস্ত করে বললেন, বৎস, তুমি কি কখনো আল্লাহর কাছে খাস দিলে দোয়া করেছ? তার দরবারে সাহায্য ভিক্ষা চেয়েছ? যদি না চেয়ে থাকো তাহলে আজকে থেকেই চাইতে থাকো, আশা হারিও না, তিনি সহজ করে দিবেন। আমাকে নসিহত দিতে গিয়ে তিনি তার ব্যক্তিগত জীবন থেকে একটা আশা জাগানিয়া ঘটনা বর্ণনা করলেন। আমি মনে করি আজকের দিনের যুবকদের এই ঘটনাটা মনোযোগ দিয়ে শোনা উচিত। আমি মনোযোগ দিয়ে তার কথা শুনতে লাগলাম। তিনি বলেছিলেন, আমাদের আর্থিক অবস্থা ছিল নিতান্তই নাজুক। আমরা বড় কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি। উল্লেখ করার মতো অর্থ সম্পদ, টাকা কড়ি তেমন কিছুই ছিল না আমাদের। আর আমি তো জন্মান্ধ, দেখতেও ছিলাম কুৎসিত। আমার সাথে কোন মেয়ের বাবা তার মেয়েকে দিয়ে বিয়ে দিবে? আমার মাঝে ছিলই বাকি। কিন্তু এত বাধা বিপত্তি সত্ত্বেও আমার মন মানত না, বিয়ে করার জন্য মুখিয়ে থাকতো। একাকী জীবন কার ভালো লাগে বলুন? মাথার মধ্যে সবসময় বিয়ের চিন্তা ঘুরঘুর করত। আমার আব্বাজান তো আমার বিয়ের কথা শুনলেই ফিক করে হেসে দিতেন। তিনি বলতেন, আমাদেরকে কে মেয়ে দেবে বাবা? তুমি জন্মান্ধ, তদুপরি আমাদের অর্থনৈতিক অবস্থাও তেমন উন্নত না, সে আরেক বড় মুসিবত। আব্বাজান এও বলতেন, ধৈর্যের আসল ধরে রাখো বাবা, আমাদের অবস্থা তুমি জানো, আল্লাহকে ডাকো, তিনি ঠিক একটা পথ বের করে দিবেন। পিতা মহোদয়ের এই কথায় আমি একদম চুপসে গিয়েছিলাম। যাও একটু সাহস করেছিলাম, তারও সবটুকু হারিয়ে ফেললাম। বুকের ভিতর হতাশার হাতছানি স্পষ্ট অনুভব করলাম। আব্বাজানের কাছ থেকে এরকম দায়সারা উত্তর পেয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তখন প্রচন্ড রাগও হচ্ছিল। কেউ আমার একাকী বুঝতে কেন এগিয়ে আসে না। এরপর আমি আমার আম্মাজানের খেদমতে হাজির হলাম। আমার বয়স তখন 24 অথবা 25-এর কাছাকাছি হবে। আম্মাজানকে ভালোভাবে বুঝাতে পারলে তিনি আব্বাজানকে বুঝিয়ে বলবেন, এই ভাবনা থেকে তার সাথে আমার বিয়ের ব্যাপারে আলাপ করলাম। কিন্তু হায়, তিনিও আব্বাজানের সুরে সুর মিলালেন। তিনিও আমার বুদ্ধির মাতম হারালেন। বললেন, বাবা দেখ, দেমাগ কি ঠিক আছে তোমার? বিবাহের জন্য টাকা পয়সা কোত্থেকে আসবে? আমাদের তো নুন আনতে পান্তা ফুরায়। পাওনাদারেরা প্রতিদিন পাওনা টাকার জন্য তাগাদা দিচ্ছে, আর তোমার জাগছে বিবাহ করার শখ। আমার আর বোঝার বাকি রইল না, এই জন্মে আমার তো আর বিয়েই হবে না। আম্মাজান আর আব্বাজানের এক অভিন্ন সুর। আমি একুল ওকুল দুকুল হারিয়ে বুক ভাসিয়ে কাঁদতে লাগলাম। কিছু সময় পার হলো, আমি চুপ হয়ে গেলাম, কিন্তু তখনও আশাহত হলাম না। অন্তরের সামান্য হিম্মতটুকু অটুট রাখলাম। মনে মনে ভাবলাম, এখন তো দুজনেই গোস্বা হয়ে আছে, কয়েকদিন যাক, তারপর বিরতি দিয়ে আবারও আলাপ তুলব ইনশাল্লাহ। মাথা ঠান্ডা হলে তারা উভয়ে হয়তো আমার ব্যাপারে ভাববেন, বিয়ে আমাকে করতেই হবে। এভাবে কয়েকদিন চলে গেল। হঠাৎ একদিন আমার মাথায় এক চিন্তা এলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেন ধর্ণা দিচ্ছি না? বিবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কেন তার সাহায্য কামনা করছি না? আমার ভিতরটা ভীষণভাবে নাড়া দিল। মনে হলো আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এরকম রোমাঞ্চকর অনুভূতি এর আগে কখনোই কাজ করেনি আমার মধ্যে। আমি ওই রাতের শেষ প্রহরে উঠে সালাত আদায় করলাম।
চোখের পানি ফেলে কাকুতি মিনতি করে আল্লাহকে ডাকলাম, আর্জ করলাম, হে আমার মালিক, মানুষেরা বলে আমি ভুখা, নাঙ্গা এবং গরিব। হে আমার রব, আমাকে গরিব তো আপনি বানিয়েছেন। লোকেরা বলে আমি অন্ধ। হে আমার রব, আমার দৃষ্টিশক্তি তো আপনি নিয়ে গেছেন। লোকেরা বলে আমি বদসুরত, কুৎসিত। হে আমার রব, এই চেহারাও তো আপনারই দান। আপনি আমার মাওলা, আমার অভিভাবক, আমার একমাত্র রব। আপনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। হে আল্লাহ, আপনি তো আমার অন্তরের খবর জানেন। আপনার অন্য বান্দাদের মতো আমারও 7 জায়গায় বিবাহ করার, কিন্তু আমার তো কোনো আয় উপার্জনের ব্যবস্থা নেই। আমার আব্বা আম্মা দুজনে অক্ষম ও অভাবী। তারা দুজনেই তাদের অক্ষমতা প্রকাশ করেছেন। আমিও তাদের ওজর কবুল করে নিলাম। তারা তো আসলে অক্ষম ও অভাবী। কিন্তু হে আমার আল্লাহ, আপনি তো কখনো অক্ষম নন। আপনি তো সবকিছুর ওপরে সক্ষম। আমার ওপর দয়া করুন। আমি তো আপনার দয়ার ভিখারি। আল্লাহ গো, আমার বিবাহের ব্যবস্থা করে দিন। আমিন। দোয়া করার পর আমার চোখ বেয়ে হঠাৎ তন্দ্রা নেমে এলো। আমি ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম আমি দাঁড়িয়ে আছি অত্যন্ত গরম তাপের মাঝখানে। আকাশ থেকে অদ্ভুত এক কাপড়ের টুকরা আমাকে ঢেকে ফেলল। আজীব এক ঠান্ডা শীতল অনুভূতি হলো আমার। ওই মুহূর্তে আমার স্বপ্ন ভেঙে গেল। চোখ খুললাম। এমন স্বপ্নে মনে মনে আমি বেশি খুশি হলাম। সকাল হলে দেরি না করে স্বপ্নের ব্যাখ্যাকারী এক আলেমের শরণাপন্ন হলাম। তাকে আমার স্বপ্নের কথা বর্ণনা করলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিবাহ করেছ? না। তিনি কারণ জিজ্ঞাসা করলেন। আমি আমার সামগ্রিক অবস্থা তার কাছে খুলে বললাম। সব শুনে তিনি বলল, তুমি কি আল্লাহর কাছে বিবাহের জন্য দোয়া করেছিলে? জি হ্যাঁ, করেছিলাম, আমার সাদাসিধে উত্তর। তুমি যাও, বংশের সবচেয়ে ভালো গুণবতী মেয়েকে বিবাহের প্রস্তাব দাও। যাও, তোমার জন্য এ দরজা খোলা আছে। বংশের যে মেয়েটি সবচেয়ে ভালো, তখন আমার তার কথা মনে পড়ে গেল। বাড়ি ফিরে আব্বাজানকে বললাম বংশের অমুক পাত্রীর বাবার কাছে গিয়ে প্রস্তাব দেওয়ার জন্য। তিনি আমার কথায় ভীষণ রাগ করলেন। রাগের চোটে আমাকে আচ্ছা মতো ধমকালেন। মেয়ের বাবা রাজি হবে না বলে তিনি এই প্রস্তাব নিয়ে যেতে অস্বীকার করলেন। অগত্যে কোনো উপায়ন্ত না দেখে আমি নিজে ওই মেয়ের বাবার কাছে যাওয়ার মনস্থ করলাম। যার কেউ নেই, তার আল্লাহ আছেন। অতঃপর আমি তাদের বাসায় গিয়ে পৌঁছালাম। মেয়ের বাবার সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় করে কুশলাতে জিজ্ঞেস করলাম। দেরি না করে দ্বিধা বলে বিয়ের প্রস্তাব দিয়ে বসলাম। মনে মনে কিছুটা শঙ্কা থাকলেও তিনি রাজি হওয়াতে আমার সে শঙ্কা হাওয়ায় মিশে গেল। তিনি অসন্তুষ্ট তো হলেনই না, বরং আমার প্রস্তাবে বেশ আনন্দ প্রকাশ করলেন। তিনি বললেন, বাবা, তুমি কোরআনের হাফেজ এবং কারি। আমার মেয়ের জন্য তোমার চেয়ে ভালো স্বামী মিলবে কোথায় বলো? তবে আমার মেয়ের মতেরও তো প্রয়োজন আছে। তার রাজি খুশি হওয়াটাও অনেক জরুরি। তিনি তার মেয়ের কাছে গিয়ে আমার প্রস্তাবের কথা উল্লেখ করলেন। তিনি এও বললেন, মারে, এটা সত্য যে ছেলেটি জন্মান্ধ, দেখতেও অতটা সুন্দর নয়, কিন্তু জন্মান্ধ হয়েও সে আল্লাহর কোরআন হিফজ করেছে। সে একজন কারিও বটে। এই বা কম কিসের? তবুও তোমার মর্জি ছাড়া এই ব্যাপারে আমরা কিছুই করার নেই। তুমি চাইলে আল্লাহর উপর ভরসা করে রাজি হয়ে যেতে পারো। মেয়েটি তার বাবার কথায় রাজি হয়ে গেল। সে কেবল এতটুকুই বলল যে, আব্বাজান, আপনার যেমন খুশি। তৎক্ষণাৎ আমাদের বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল। 1 সপ্তাহের মধ্যে ওই মেয়েটি আমার আউলিয়া হয়ে ঘরে রওনক হয়ে গেল। মহান আল্লাহ ইচ্ছা করেন, যখন তুমি দৃঢ়ভাবে ইচ্ছা করবে তখন আল্লাহর উপর ভরসা করবে। নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। আর আল্লাহর উপর ভরসা করে ঘরে বসে থাকলে চলবে না। আল্লাহর দেওয়া বিবেক, বুদ্ধি, শক্তি ও মেধা দিয়ে হালাল পন্থায়
চেষ্টা চালিয়ে যেতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, উটটিকে বাঁধার পর আল্লাহর উপর ভরসা করব, নাকি আল্লাহর উপর ভরসা না করে উট ছেড়ে দেব? জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, উটটিকে বাঁধার পর আল্লাহর উপর ভরসা করব, নাকি আল্লাহর উপর ভরসা করে? জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, উটটিকে বাঁধার পর আল্লাহর উপর ভরসা করব, নাকি আল্লাহর উপর ভরসা করা ছেড়ে দিব? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগে তা বেঁধে দাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শেষ রাতের যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাইল আর তাকে তা দেওয়া হলো না, আর এটা প্রতিটি রাতেই ঘটে থাকে।